ব্রাজিলের শিবিরে স্বস্তির খবর। কাফ ইনজুরির কারণে নেইমার জুনিয়র বিশ্বকাপ খেলা নিয়ে যে আশঙ্কা তৈরি হয়েছিল সেটা অনেকটাই দূর করে দিয়েছেন ব্রাজিলের কোচ কার্লোস অ্যানচেলোতি। তিনি জানিয়েছেন মরক্কোর বিপক্ষে সেলেগাওদের প্রথম ম্যাচেই মাঠে দেখা যেতে পারে ব্রাজিলের সর্বকালের সেরা গোলদাতাকে। আর যদিও প্রথম ম্যাচে পুরোপুরি ফিট না হয় তাহলে দ্বিতীয় ম্যাচে তার খেলা প্রায় নিশ্চিত। আনসেলতি বলেন, নেইমার পুনর্বাসন প্রক্রিয়া ইতিবাচকভাবে এগোচ্ছে এবং তার মানসিক সুস্থতা বেশ ভালোই। ব্রাজিলের কোচের বিশ্বাস খুব দ্রুতই দলের পূর্ণমাত্রায় যোগ দিতে পারেন এই তারকা। ইনজুরির কারণে পানামা এবং মিশরের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেই দুটিতে মিস করবেন নেইমারকে। তবে তাকে বিশ্বকাপের স্কোয়াড থেকে বাদ দেওয়ার কোনো চিন্তা নেই ব্রাজিলের টিম ম্যানেজমেন্টের। আনসেলতি স্পষ্ট করে জানিয়ে দেন, নেইমার তাদের 26 সদস্য বিশ্বকাপের দলের গুরুত্বপূর্ণ অংশ এবং তিনি পুরোপুরি সুস্থ হন না পর্যন্ত দলের সঙ্গেই থাকবেন। বিশ্বকাপে ব্রাজিলের প্রথম প্রতিপক্ষ মরক্কো, আর সেই ম্যাচে নেইমারকে পাওয়া গেলে ব্রাজিল আক্রমণাত্মকভাবে আরও শক্তিশালী হবে। আর যদি প্রথম ম্যাচেই খেলতে না পারে তাহলে দ্বিতীয় ম্যাচ থেকে মাঠে নামবে বলে আশা করছেন ব্রাজিলের শিবিরে। এখন ব্রাজিলের সমর্থকদের অপেক্ষা একটাই, বিশ্বকাপের মঞ্চে আবারও নেইমারের জাদু দেখা। নেইমার কি ফিরে ব্রাজিলের ষষ্ঠ বিশ্বকাপের জয়ের স্বপ্ন দেখাতে পারে? সেই উত্তর মিলবে খুব শীঘ্রই।